হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে বছরের শেষ দিন উপলক্ষে আমরা সবাই মিলে খিচুড়ি রান্না করব। তো চলুন। এই দেখুন, এখানে আমরা বুটের ডাল কিনে আনছি, এবার এইগুলো আমরা ভিজিয়ে রাখবো। এখানে আমরা সবাই মিলে টাকা উঠে বাজার করে আনছি। এবার এখন সব বাড়ি বাড়ি থেকে চাল উঠাচ্ছি। আমাদের পেঁয়াজ, রসুন, আদা ছোলা হয়ে গেছে, আর এগুলো ছোট ছোট করে কেটে নিছি। এখানে আমরা 3টা মুরগি নিয়েছি। এবার এইগুলো ভালো করে পরিষ্কার করে নিব। এই দেখুন, আমাদের মুরগি পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমরা ছোট ছোট করে কেটে নিব। এই দেখুন, আমরা ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম। এবার এইগুলো আমরা সিদ্ধ করে নিব। মাংস ধোয়া হয়ে গেছে। এই দেখুন, আমাদের চাল ওঠানো হয়ে গেছে। এই দেখুন, আমাদের ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা সবার বাড়ি বাড়ি থেকে খড়ি নিয়ে আসবো। এখানে আমি জিরে, রসুন আর আদা ব্লেন্ডার করে নিয়েছি। আমরা কলার পাতায় খিচুড়ি খাবো, তাই আমরা কলার পাতা কেটে নিব। আমাদের কলার পাতা কাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি নিয়ে যাব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, আর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমাদের হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচামরিচ ফালি। আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আমাদের মরিচ আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। এবার মশলা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব জিরের গুঁড়ো। এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলা আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এই দেখুন, আমাদের মশলা কষানো হয়ে গেছে, আর মশলার উপর দিয়ে কি পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমরা মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। এটা অন্ধ করে দে। এখানে আমি মুসুরির ডাল আর চাল নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এই যে এখন রসুন দিলাম না, আর লাগতো না, যা আছে সব দিয়ে দিবেন। আলু দিয়ে দিবেন এখন। টমেটো লাগবে 5 দেন। আচ্ছা, লবণ হইছে? আরে দেয়া হইছে। আইলে দাও। আইসা দুলাল তো। ওরে মারালা রে আল্লাহ। নাড়া দিবার দিছে ভাই না আমারে দেখ। ধরে গেছে ধরে। এই দেখুন, খিচুড়ি খাচ্ছে সবাই। এই দেখুন, সবার কলার পাতার উপরে খিচুড়ি দিচ্ছে। আর এই দেখুন, কাকার খাওয়া হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।